আশ্চর্য, মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটা। এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ হইতে পারে না। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে। তার স্বাস্থ্য ভাই হয়তো হাফেজে কোরআন, খবর নেই। তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন। তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগো বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘরে। এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা মুসলমানের বাচ্চা হয় কেন? ছি 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 বেটা, থু বেটা তোদের কপালে, বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে, থু মারলাম তোর কপালে, বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? মালিক না চিনলে? আরে বেটা, মানুষ কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না। কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর মিয়া আমনেরে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আমনেরে দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আপনি আমার থেকে চোখ ফিরে এনেন, মৌলানা আপনার নাম কি বলেন? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নিরে, তোরে আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে এলি বেটা, মানুষ বলবে কি না এটা? তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত মাছ খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা, হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনা দিছে, একটা জাম্পার কিনা দিছে, তার বউ বাচ্চার লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমান ওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে, বিনিময়ে তুই বান্দা আমারে একটা সেজদা দেও না, তুই মানুষের বাচ্চা, তুই জানোয়ার না? তো জানোয়ার কে থাকে? বলো বেটা, একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা, বল তুই মানুষের বাচ্চা কিনা, বল, এখানে দাঁড়ায় প্রমাণ করবে। এখানে বাপ চাচা আছে, সবাই মিললে দরকার হলে এখানে মেল হইব, দরবার হইব, হায় কিভাবে মানুষের বাচ্চা তুমি? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, সে মানুষের বাচ্চা হয় কেন? অকৃতজ্ঞ তো মানুষ হইতে পারে না। সামান্য মানুষ, মানুষ ভদ্রতা শিখায়। যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয়, তো তার মা তাকে শিখায়, বাবা শিখায়, আব্বু থ্যাংক ইউ বলো, তোমাকে একটা চিপস দিছে, থ্যাংক ইউ বলো, ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে। আল্লাহ তাআলা একটা চিপস দিছে ডেইলি, কথা বলে না? আল্লাহ তাআলা ডেইলি শুধু 1 প্লেট ভাত দেয়? তো বলো আব্বা বলো, কি সুরুত বানাইছে ওগুলা? এই মুসলমানের ছেলেরা, এই বাবা, বেঈমানের চুল তোদের পছন্দ হইল কেন বাবা? বল তুই, এই তোর হিন্দু, কোন হিন্দু বেঈমান তোর জন্য কোনোদিন কাঁদছে কিনা তুই বল? কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা? তোদের জন্য 23 বছর কাঁদছে যিনি, তিনি তো মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি 23 বছর কাঁদছেন, উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন? বলো, তোমার মা 9 মাস তোমার গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন, এই তোমার এই সুরত দেখার জন্য? 2 বছর তোমার দুধ পান করাইছেন এই সুরত দেখার জন্য? 1 ওয়াক্ত নামাজ পড়তা না, এই দৃশ্য দেখবে মা? কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইল কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা, আফুত তুই আমারে কি বেইজ্জতি করলি, বলেন? এটা যদি কোনো মা বলে ফেলে, তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি,
মানুষে কয় তুই আমার ফুট কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বলো যাদের চেইলে চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনে বলো, তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে। তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রসুল বলছেন এটা কাযা, এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। তাহলে এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় নাও, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি ছি ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোকে তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো, তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোনো মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করলা। আজকে কাটো, আজকে নিয়ত করো, আজকে নিয়ত। আর নাই তো মনে রাখো বাবা, যদি মনে করো তুমি পাত্তা দিলা না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এই জন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, যদি কিয়ামত, আল্লাহ রাসূল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে। কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লোভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে। যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে। পৃথিবীর কেউ জানতো না এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা, এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ইমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল,
অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবে, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো উনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো উনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারলো না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর মাত্র ছেলেটার বয়স, 11 থেকে 12, ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি আল্লাহর হুকুমে, তুমি কি বলো? ছেলে এক বাক্যে বলছে, আমি আল্লাহর বিশ্বাস করি বাবা, আপনার মালিক আমার মালিক আল্লাহ, যা বলেছেন এখনই আপনি পালন করেন। তাহলে 11 বছর থেকে 12 বছর এও ইব্রাহিমের ছেলে, ওই বেটাও ইব্রাহিমের বাপ। রব বলেন এদিক দিয়ে হেদায়েত দিলাম না, এদিক দিয়ে 12 বছরের বাচ্চাকে আমি হেদায়েত দিলাম। কার ফয়সালা? কার? নালে এরম হইল কার? বলেন এমন হলো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি, 3টা আয়াত, মূল উদ্দেশ্য 2টা আয়াত বলা, কথা এটাই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো, তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তাহলে বলো এই অক্ষরগুলোর অর্থ কি? তারা বলতে পারে নাই। এতে করে প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহর কালাম। আরো বিস্তারিত কথা আছে, এটা আমাদের জন্য এতটুকুই কথা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, এই দেখেন 2টা তরজমা, শুধু কথা শেষ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে আমার বান্দারা কি মনে করেছে যা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, কাগজ দেখাবে, আইডি কার্ড দেখাবে, জন্ম নিবন্ধন সনদ দেখাবে, ধর্মের পাশে লেখা ইসলাম, অথবা মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ, কোনো পরীক্ষা না নিয়ে, আমি ইমানের পরীক্ষা না নিয়া, আমলের পরীক্ষা না নিয়া তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে আমার বান্দার? আল্লাহ এটা জানতে চান। তোমরা কি এই ভেবেছো বান্দা? এটাই ভাবছো? আল্লাহ বলে না, যদি ভেবে থাকো ভুল, বরং শুনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইতিপূর্বে যত লোক সকল নবীর জামানায় ঈমান এনেছে, আমি আল্লাহ প্রত্যেক ঈমানদারেরই ঈমানের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছিলাম? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনে নিয়েছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া দোস্ত আখিরাত নেই, পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই দুনিয়ার পুরা হায়াত আল্লাহ তাআলার আনুগত্যের পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, যাকাতের সময় পরীক্ষা, রমজানের রোজার সময় পরীক্ষা, হজ আদায়ের সময় পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, আমি কি দেখছি না চোখ নামাচ্ছি, প্রতিবার টাকা সামনে আসলে উপার্জন পরীক্ষা, আমি হালাল রোজগার করছি না হারাম খাচ্ছি, প্রতিবার খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। অর্থাৎ আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, প্রতিটা হালাল পরীক্ষা, প্রতিটা হারাম পরীক্ষা, প্রতিটা জায়েজ পরীক্ষা, প্রতিটা না জায়েজ পরীক্ষা, প্রতিটা হুকুম পরীক্ষা, রাসূলুল্লাহর সব কথা
পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা মৃত্যু পর্যন্ত দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপরে জান্নাত নিতে হবে। জান্নাত তোমার আব্বার সম্পত্তি না, জান্নাত কেউ টেন্ডার নিছে না। কথা বোঝেন নাই? জান্নাত কারো টেন্ডার না, জান্নাত একক আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে কে কে ঢুকবে চূড়ান্ত এই সিদ্ধান্ত কার? একক আল্লাহ। কসম খোদা, আপনি বিবেকবান কোন আলেমকে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ ক্ষমতা হলো সুপারিশ। সর্বোচ্চ ক্ষমতা কি? সুপারিশ মানে সিদ্ধান্ত নয়, সুপারিশ মানে ফয়সালা না। আপনি জিজ্ঞেস করেন যে কোনো হুজুর, সুপারিশ মানে আবেদন। সুপারিশ মানে কি? আবেদন। আর আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি গ্রহণ করব, আপনারে আমি খুশি করব, আপনার মুখে আমি হাসি ফুটাবো, আপনারে আমি রাজি করব, আপনার কথা মতো আমি আপনার উম্মতকে আমি জান্নাত দেব। কিন্তু প্রশ্ন হইল 100 কোটি মনে করেন বান্দার ব্যাপারে নবী সুপারিশ করলো, ধরে নেন, তো সেখান থেকে আল্লাহ শুধু একজনকে জাহান্নাম দিল আর বাকি সকলকে নবীর পছন্দ মতো জান্নাত দিয়ে দিল। সেই যাকে বাদ দিল একজন, সে যদি আমি হই তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, কথা বোঝেন না তো? ঠিক আছে, নবীজির সুপারিশে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, আমি মাইনে নিলাম, এবং এটাই কথা, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যদি একজন বাদ পড়ে, সেটা যদি আমি হই, আরে বলে না কেন? তাহলে তাহলে কি লাভ আমার? বাকিদের লাভ কি? বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? আমি অনেক সময় বলি, এই যে আপনারা যারা বয়স্ক লোক, আপনারা অনেকেই আছে মিথ্যা, সুদ, কিস্তি, 2 নাম্বারি, ওজনে কম দিয়া, হাজার রকমের বাটপারি সিটারি কইরা পয়সা কামাই করে। কি মনে মনে সান্ত্বনা, আমি নিজে যদি কষ্ট কইরা চেষ্টা কইরা জিফুতেরে যদি আমি একটা গদ্দুয়ার বাড়ি ঘর জহায় জমি সহায় সম্পত্তি লাইন ফাইন কইরা দিয়ে যাই, তাইলে আমি মরলেও আর আমার কোনো দুঃখ নাই। আরে বেকুব, আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার জিফুত নাতি নাতনি যদি উন্নতি করে আকারে মঙ্গল গ্রহেও ঘরবাড়ি করে, তা আপনার কি লাভ? আপনি তো কবরে। কথা বলেন, আপনি তো কবরে মিয়া। তো আপনারা যদি কবরে ফিরে, তো এরপরে আপনার জিফুত যদি এখানে এসি রুমও ঘুমায়, তো আপনার কিতা? তো তাহলে আপনি এটা কিতা করলেন? আপনি যে কইলেন আমি থাকতে যদি সব করে দিয়ে যাই, মূল্য আমার দুঃখ নাই। দুঃখ তো আমনেরে না, হেতের কি দুঃখ? হেতের তো সব করে এই দিলেন, তারে তো বিল্ডিং করে এই দিলেন, তার তো দুঃখ নেই। দুঃখ আমনের, আমনের সুদের টাকায়, আমনের কিস্তির টাকা, আমনের এই 2 নম্বরই টাকায় আপনারে যখন প্রথমে ঢুকলেই কবরে যখন টাঙ্গাইয়া ফিটবো, তখন আপনি বুঝবেন দুঃখ কারে কয়, কত প্রকার কি কি। আপনি তখনই না বলবেন, আপনি তখনই না বুঝবেন। আপনি বুকামি করছেন মিয়া। আপনি মরে গেলেও এই পৃথিবীতে দুনিয়ার উপার্জন থাকবে, বাকিটা আপনার ফুতে নিজেই করতে পারবো। আপনি মরে দেখেন, আপনার বহুত, আপনার বাবা মরছে আর আপনার বাবা যা করে নাই, এরপরে কি সন্তান আর কিছু করে নাই? কথা বলে না কেন? দুনিয়া বংশ পরম্পরায় বাড়তেই থাকে, হইতেই থাকে, এটা কিচ্ছু না। দরকার হলো কবর, দরকার হলো আখিরাত। শেষ কথা হলো আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বলে রাখলাম, তোমরা মনে রাখবা, তোমরা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো প্রতিনিয়ত, আল্লাহ বলেন তোমরা এটা ভেবো না যে আমাকে ডিঙ্গিয়ে যাবে, এই পৃথিবীর সবার থেকে ছুটে যাইবা, কিন্তু আমি আল্লাহ থেকে ছুটবা কেন? আমারে আড়াল করবা কেন? আমাকে গোপন করবা কেন? অতএব যদি মনে করে থাকো আমি আল্লাহকে পাশ কাইটা যাবা, আমার থেকে লুকায়া যাবা, আমার থেকে আড়াল হইয়া যাইবা, আমার থেকে ডিঙ্গায়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত, বোকামি করছো। হাসরের ময়দানে জব আমি আল্লাহ যখন সব দেখাবো, সব শোনাবো, তোমার সামনে খুলবো, তখন তুমি আফসুস আর হতাশা ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আর কিছু হবে।
সেদিন শুধু আফসোসে করবা, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করে। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, কষ্ট করে আজকে আসছো, আজকের থেকেই এশার নামাজ পড়া শুরু করো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আবারও বলছি বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি মনে করো সাইডে মাডি দিয়ে গেলা আর কি, নামাজ পড়লা না। তুমি হয়তো ভাবলা আরে বাদ দে, হুজুররা কয় তো কয়, ঠিক আছে আব্বা চলো, অসুবিধা নাই। আবু জাহেলও তো দুনিয়া পার করছে, কত নাফরমানও তো দুনিয়া পার করছে, জন্তু জানোয়ারও তো দুনিয়া পার করে, কিন্তু আখিরাতে না বুঝবে, কবরে না বুঝবে আব্বা। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। বাবা চাচাদেরকে বলি, হাত জোড় করে বাবা, হালাল ছাড়া হারাম দিয়ে, সুদ, কিস্তি, মিথ্যা, লোড, ওজনে কম দেওয়া উপার্জন, ঠকবাজি, বাটপারি, 2 নম্বরই উপার্জন দিয়ে জিফুত আমনে সংসার করে যাইয়েন না। এগুলা মানুষ হইত না, মানুষ হবে না। দুনিয়া ভোগ করতে পারবে, উপার্জন করতে পারবে, কিন্তু উপার্জনকারী আর দুনিয়া ভাত খাইতে পারে, এরে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, চরিত্রকে মানুষ বলে, চারিত্রিক পবিত্রতাকে ইনসান বলে। আল্লাহ যে চিনে, রসুল যে চিনে, আখিরাত যে চিনে, কবর যে চিনে, তাকে মানুষ বলে। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। 38 বছর এক টানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে, বিপদে আপদে, রাতে দিনে, বন্দি দশায় এক টানা 38 বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহ, সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু 38 বছর না, 38,000 বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই যে দেয় না, এটার কারণটা কি বলে? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কো, সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে না, কথা বলে না, তো আবু তালেব পড়লো না। তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার আয়াত, বাবা শুনো মনোযোগ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে তো বলছেই নবীজি, 12 বছর বয়স যখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাদা আব্দুল মুত্তালিব তখন নবীজিকে এই আবু তালেবের হাতে তুলে দিছিল যে আমার নাতির বাবা নাই, তুমি সন্তানের হাতে তুলে দিলাম। নবীজির বয়স যখন 50, এই তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর, তুমি গুনে দেখো। এই 38 বছরের মধ্যে 10 বছর তো টানা তিনি নবুয়তের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত। 40 বছর থেকে নবীজির বয়স 50, তাহলে এই 10 বছর তিনি কালেমার দাওয়াত দিছে না, কথা বলে না? তো উনি ওনার চাচারে বলে না, আবু তালেবকে বলে না, 10 বছরে একবার বলছে, 2 বার, 3 বার, সপ্তাহে একবার, বলেন তো, ভাবেন তো কতবার বলছে। এরপরে 10 বছর পরে আবু তালেবের ইন্তেকাল। বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো, নবীজি তাকে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা শেষবারের মতো বলেন। আপনি একবার বললে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন চাচা আপনার জন্য এই কালেমা সামনে নিয়ে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, আবু তালেবের পাশে তখন 2 জন বেঈমান ছিল, একজন আবু জাহেল, আরেকজন উমাইয়া ইবনে খালফ।
এই হযরত বেলালের মনিব যে বেলালকে কষ্ট দিত, এই উমাইয়া বেঈমান, এই দুই বেঈমান পাশে ছিল। হাদিসের ইবারত হলো উমাইয়া ইবনে খালফ, এই বেঈমান তখন আবু তালেবকে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব তোমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিব তোমার বাবা, তার পৈতৃক ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিবা? আজ এতদিনের বন্ধুত্ব, তোমার সাথে আমাদের উঠা বসা, সমবয়সী আমরা, আজ বুঝি মৃত্যুর পূর্বে দোস্ত তুমি আমগরে বেইজ্জতি করবা? খোদার কসম আমি হাত জোড় করে বলি, একটা ছেলেকে বন্ধু নষ্ট করে দেয় বেশি, সমবয়সী। হাদিসের শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। এই হাদিসের শব্দ হইল, এক পাশে নবীজি বারবার, ফালাম ইয়াজাল অর্থ হইল বারংবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার আবু তালেবকে কালেমার কথা বলছিলেন, আর ওই বেঈমান উমাইয়া বারবার আব্দুল মুত্তালিবের নাম নিয়া, বন্ধুত্বের দোহাই দিয়া, সমবয়সীর দোহাই দিয়ে তাকে ফিরাচ্ছিলেন, মানে কালেমা বলতে দিচ্ছিলেন না। হাত্তা মাতা, এরই মধ্যে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজি তখনও, হাদিসের ইবারত, নবীজি তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, চাচা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য এবার আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব, আল্লাহ যদি আপনারে মাফ করে দেয়। খোদার কসম, সূরা তাওবা কোরআনুল কারীমের আয়াত আছে, এই নবী যখন এবার হাত তুলছে আল্লাহর কাছে, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী এবং তার ঈমানদার উম্মতের জন্য জায়েজ নাই, জায়েজ নাই আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে সর্বোচ্চ নিকটাত্মীয় হয়। আপনি হাত নামান, আপনি হাত নামান, আমি মাফ করব না বন্ধু। আপনি আচ্ছা একটা মানুষ বলেন, আপনারা বুঝতেছেন যে কার হাত নামাইতে কইছে? উনি কে চিনছেন? কে? হ্যাঁ, আপনি বুঝছেন উনি কি, আল্লাহর কি উনি বুঝছেন? বন্ধু, হ্যাঁ, কলিজা ঢাল্লা মালিকের, এটা কলিজা। আর এর চাইতে ভালোবাসার জন আল্লাহ এই সৃষ্টিতে, এর চাইতে প্রিয় ভালোবাসার মানুষ আর কি? আল্লাহর সৃষ্টির মধ্যে এই বন্ধুর চাইতে আল্লাহর প্রিয় বন্ধু আর কেউ আছে? ছিল কোনোদিন? তো উনাকে বলছে হাত নামা, আমি মাফ করব না, আমি হেদায়েত দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনটা উদাহরণ দিই। দ্বিতীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে, এখন রাত হচ্ছে দেখে সব আয়াত বলছি না, অগণিত আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শত শতবার, হাজার হাজার বার চেষ্টা করছে, আহাজারি করছে, কাকুতি মিনতি করছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি বলে ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, হাত নামান, আমি ঈমান দেব না, আপনার বাবাকে ঈমান দেব না। দেয় নাই? আজর কালেমা পড়ছে? আচ্ছা আপনি দেখেন তো এর ব্যতিক্রমটা, এই ইব্রাহিম নবীর একটা বিকল্প দেখেন তো, যার হাতে তার বাবা কালেমা পড়লো না, তো অথচ মাত্র 12 বছর বয়সে ছেলেটা ইসমাইল, হযরত ইসমাইল উনার ছেলে, এই মাত্র 12 বছর বয়সে উনি তাকে বললেন, 11-12 বছরের ছেলেকে, আমি স্বপ্নে দেখতেছি বাবা, আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? ছেলেটা তৎক্ষণাৎ বলছে, আপনি আমার আল্লাহর হুকুম কার্যকর করেন, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ যা বলছেন আপনি তা পালন করেন। তাহলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো না কে? সব ফয়সালা কার হাতে?
তিন নাম্বার উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম। 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, সেই নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, ওনার ছেলে কেনানকে, এই কাফের ছেলেটাকে বাঁচাইতে, ঈমান আনাইতে কত আহাজারি করছে। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলছে, বাবা 950 বছর আমি আল্লাহর দিকে ডেকেছি, আজ আর আল্লাহ বলছে আর ডাকতে না, আর কোনো অনুমতি নাই। আল্লাহ বলছে সবাইকে শেষ করে দিবে, আল্লাহ বলছে আর কাউকে ঈমান দিবে না বাপ। তবুও তুমি আমার সন্তান, আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ এটা মানতে পারি না। এজন্য শেষবারের মতো বলছি, সন্তান আর কোনোদিন কাউকে ডাকবো না, কাউকে বলবো না। ইয়া বুনাইয়ার কাম্মানা, তুমি ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, বেঈমানদের সাথে থাইকো না। এদিকে নূহ নবী আহাজারি করছে, বারবার বারবার বারবার। আসমানওয়ালা রব আল্লাহ বলছে, না বন্ধু, হেদায়েত দেব না। দিছে? তাহলে নূহ নবীর হাতে কেউ কালেমা পড়ে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কেউ কালেমা পড়ে নাই? তো আজর কালেমা পড়লো না, কেনান কালেমা পড়লো না। তাহলে ইমানের এই দৌলত, আল্লাহ পাকের কত বড় দয়া। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তিনি নামায় দিছে, ইব্রাহিমের হাত নামাইছে, নূহ নবীর হাত নামাইছে। তো তোমারে আর আমারে কি যোগ্যতার কারণে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিছে? আফসোসের বিষয়। আমার খুব আশ্চর্য লাগে রে বাপ। আহা, আখিরাতের দিন, কবরের দিন, কিয়ামতের দিন আমরা সবাই বুঝতে পারবো ঈমান কত বড় নিয়ামত ছিল, ইসলাম কত বড় নিয়ামত ছিল, নামাজের কি পরিমাণ সুযোগ ছিল, আখিরাত সুন্দর করার কি পরিমাণ সুযোগ ছিল। একটা লোক কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আগে তাকে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই বলছে, বান্দা আমি তোকে ঈমান দিলাম, যেন জান্নাতের হাতে তুলে দিলাম। সেই আমরা যদি কদর না করি, আমাদের কাছে যদি এটা কদর না হয়, আর কি হবে? এই জন্য রাত গভীরে আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি সমস্ত যুবক ছেলে তোমাদের কাছে এই 5টা আয়াত বাবা আপনাদের কাছে তর্জমা করি। শুধু একজন হোক, একজনই যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে আমি মনে করাইতেছি, আপনি শুধু শুনেন। এই আয়াত কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। এই সূরাটার নাম। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু সংক্ষিপ্ত, শুধু তর্জমা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এলো প্রথম আয়াত। এটা কোরআনের একটা মুজিজা। কোরআনুল কারীমের মোট 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম কফ, এরপরে আইন সিন কাফ, এরকম অক্ষর আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা এটা দেখে। এই অক্ষরগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশ কাফেররা বলতো যে কোরআন মুহাম্মদের নিজের বানানো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝাইলেন যে শোনো, কোনো মানুষ যদি গল্প, কবিতা, প্রবন্ধ কিছু লেখে, তাহলে জ্ঞানী গুণী অন্যরা ওইটা পড়েই ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে, এটা অন্যরা বুঝে। কারণ সেও যেহেতু জ্ঞানী গুণী, তো বাকিরাও জ্ঞানী গুণী, ওরাও এটা বুঝবে। এজন্য এক লেখকের কবিতা পরবর্তী স্যারেরা ব্যাখ্যা করতে পারে, প্রবন্ধ পরের স্যারেরা পড়াইতে পারে, এটাই তো নিয়ম। তো আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের লেখা, স্বরচিত, বানানো, তাহলে আমি আল্লাহ 29টা সূরার শুরুতে এরকম অক্ষরগুলো নাজিল করলাম, আলিফ লাম মিম,
হা মিম কফ এরকম যতগুলো আমি বললাম, তাহলে এগুলো যেহেতু বন্ধু মুহাম্মদের বানানো, তা তোমরা জ্ঞানী গুণীরা এবার বলো এগুলোর অর্থ কি? বলো তোমরা। আলিফ অর্থ কি? লাম অর্থ কি? মিম অর্থ কি? তোমাকে বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে দেখো। আজকে 1450 বছর ধরে পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারে নাই। আল্লাহ বলছে বন্ধু আপনিও বলবেন না, আমিও বলবো না, কাজে আমি আর আপনি শুধু জানি। এভাবেই মুজিজা ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত উলামায়ে কেরাম বলে এগুলোর অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এগুলা কোরআনের মুজিজা। যেন ইসরাফিলের ফু পর্যন্ত কোন বেঈমান যদি বলে কোরআন মুহাম্মদের বানানো, মুসলমানদের বানানো, তাহলে বানানো হইলে তোমরা বলো আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম আইন সিন কফ, এগুলোর অর্থ কি? এগুলোর ভাঙিয়ে দাও অর্থ কি? এরা আজও বলতে পারে নাই, ইসরাফিলের ফু পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ 3000 বছর আগের, 2000 বছর আগের শিলালিপি, যারা এই ভূতত্ত্ববিদ, যারা আপনার মাটির নিচের বিভিন্ন জিনিস জাদুঘরে যারা রাখে, গবেষণা করে, এরা এগুলো বলতে পারে। 2000 বছর আগের লেখা, 3000 বছর আগের কোনো জিনিস কোন এলাকার কোন অঞ্চলের ওই সময়ের বিভিন্ন কিছুর তারা লেখার পাঠ, সূক্ষ্ম কোনো সাংকেতিক চিহ্ন, এগুলো তারা বের করতে পারে যে এগুলোর অর্থ কি। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বহু সভ্যতা, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতা ছিল, হরপ্প সভ্যতা, মহানজাদেরও সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এরকম গ্রিক সভ্যতা আরও প্রাচীন ছিল। এগুলোর অনেক শিলালিপি, অনেক কাঠ, অনেক টুকরা, অনেক বাসন কোষণ, এগুলোর থেকে অনেক কথা আঁক উঁক কি বুঝাইতে চাইছে জাদুঘরে গেলে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাইর করে গবেষকরা। তাহলে এত সূক্ষ্ম গবেষণা 3000 বছর আগের বাইর করতে পারছো, কিন্তু 1450 বছর আগে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন তোমাদের সবার সামনে তোমরা বের করে বলো আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি। বিগত দিনও পারে নাই, আগামী দিনও পারবে না। অতএব কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এজন্য নওজোয়ান মনে রাখো, কোরআন থেকে দূরে সরাই আজকে বেঈমান তোমাগরে নিয়া বান্দর খেলা খেলতেছে। যদি তোমরা আল্লাহর কোরআন সবক শুনতা, রাসূলুল্লাহর কিছু হাদিস শুনতা, তাহলে চুল চেহারা এমন হতো না রে আব্বা। দুর্ভাগ্য, বেঈমানের সফলতা হলো দুনিয়ার লোভ দেখাইয়া কয়টা ভাত মাছ আর দুনিয়া ভোগ করার স্বপ্ন দেখাইয়া তোমারে দিয়া বোঝাইছে 12 বছর, কিন্তু আখিরাতের কথা বলে, আখিরাতের কথা ভুলাইয়া তোমারে তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে বঞ্চিত করে দিছে। আরে বুঝাইছে বড় বড় কিছু হইবা, একেবারে তাল গাছের মতো বিরাট শিক্ষিত হইবা, আতির মতো ওজন হইব তোমার, 83 তলা বিল্ডিং করবা, হ্যাঁ, নৌকার রূপে গাড়ি, গাড়ির রূপে নৌকা, এরপরে দিয়া বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু হইবা, অনেক কিছু। পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থবিজ্ঞান পড়ো, জীববিজ্ঞান পড়ো, রসায়ন বিজ্ঞান পড়ো। এরপরে সে দেখলো আরে 16 বছর পরে ফইরা দেহে আমার তে না ফরিনাও বহুজন আমার থেকে 1000 কোটি টাকার মালিক। বহু মূর্খের অধীনে, মূর্খ বকলমের অধীনে বহুত বড় ডিগ্রিধারী চাকরি করে, চাকরি করে। যারে বস কয়, যারে সে স্যার স্যার কয়, ওইতে স্যারের আব্বাও বোঝে না। হ্যাঁ, ওইতে বসের আব্বাও বোঝে না, কিচ্ছু হে সরু সরেও ছেড়ে না। আমার পরিচিত এরকম বহুত লোক আছে। দুনিয়া ধোকা দিছে, অথচ দুনিয়া তো এমনিই মিলে। দুনিয়া কোনো না কোনো ভাবে সুখে দুঃখে, রাতে দিনে, আলো অন্ধকারে, আল্লাহর দুনিয়া তো আল্লাহ দিয়েই দিচ্ছে রে বাপ, দিয়েই দিচ্ছে। যাকে যা বরাদ্দ তা দিচ্ছেই। কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, প্রিয় ভাই, প্রিয় বাবা, আখিরাত মিলবে না তো আব্বা।
কবর মিলবে না রে আব্বা, কবর মিলবে। আরে কবরবাসীদের রুহের মাগফিরাত এইটা যে পরিমাণ দরকার তার চাইতে পরেরটা বেশি দরকার। কবরবাসী তো আর আজ যদি 100 বছরও কোনো কবরস্থানে কোনো কবরবাসী হয়, গত 100 বছর ধরে যিনি মাটির নিচে পড়ে আছে উনি আরো 1000 বছরও তো চিৎকার করিলে আর কোনোদিন সেজদা দিতে পারবে না, কিন্তু তুমি চাইলে তো আজকেই দিতে পারবে। কবরবাসী তো আমি যদি কবরস্থানের ভিতরে মাইক দিও, আমি যদি চিল্লাই যে হে কবর দাদা, আব্বা কবরবাসী আপনি বাপ আমার, আপনি দাদা, এখনো তো ইসরাফিল ফু দিতে দেরি, আপনি এই টাইমটা কদ্দুর কবরে থাইক্কা জিকির করেন না, সেজদা দেন না, ও তো পারবে না রে। কিন্তু আমরা তো পারবো, আমাদের তো সুযোগ ছিল, আমাদের সুযোগ ছিল। দুর্ভাগ্য এই যে যত কিশোর যুবক তোমরা এখানে যদি 200-400 নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স তোমরা যারা বসছো, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। যদি তোমার বিশ্বাস না হয় আমি দাঁড় করাই, তোমরা যদি বলো বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজি যার কপালে সেজদা নাই, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হতে পারে। ওই চূড়ান্ত বেয়াদব, ওই গাদ্দার, ও অহংকারী, মুতাকাব্বির, অহংকার, অহংকার, অহংকার। মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি, দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত, বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে। বিবেক, বুদ্ধি, বিবেচনা, শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে। কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়। তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছ না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাবো। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসার লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে। মাদ্রাসার ছাত্র নিয়ে চিন্তিত। মাদ্রাসার ছাত্র করবেটা কি? মাদ্রাসার ছাত্র জানেটা কি? মাদ্রাসা ছাত্র আমরা এত এত কিছু আমরা জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন? সুদের ভদ্রচিত পন্থা জানছেন? মানে ভদ্রচিত সুদ। হ্যাঁ, মনে কিছু নেবেন না, এটা একটা ইন্টারেস্ট। একটা কোম্পানি আপনাকে খুশি হয়ে দিয়েছে, আপনি শুদ্ধ মারেন। হ্যাঁ, আপনি শুদ্ধ বললে
ইন্টারেস্ট বললে সুদ জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল বললে মূলার হাক গরুর গোস্ত হয়ে যায়। এটা তো ভেজিটেবল বললে হারাম তো হারামই, কথা বলে না কেন? পায়খানা তো পায়খানাই। তো এই জন্য বললাম বাবা, আজকে তোমরা স্কুলে পড়ো, আমরা মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, আল্লাহকে ভুললা কেন? জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা, তোমারে তোমার মালিক ভুলাই দিছে, তোমারে তোমার মৃত্যু ভুলাই দিছে, তোমারে তোমার কবর ভুলাই দিছে। দুশ্মনের সবচেয়ে বড় সফলতা। একটু পড়ালেখা করাইছে বা করাই নাই, তোমারে দুনিয়ার মধ্যে লাগাই দিছে। তুমি শুধু আতুরা বাইরাও, তুমি শুধু দুনিয়া নিয়ে আহা। 30 বছর ধরে এবার চায়ে বেচে, এক কাপ চা বন আর চা বিস্কিট বেচে, আজকে 30 বছর 20 বছর মাত্র একটা বন বেচে, চা বেচে। দুর্ভাগা, এক কাপ চা আর বন বেচতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। আহারে বদনসিব, একটা বন দিয়ে তোরে আল্লাহ বুলাই দিছে, তোরে এক কাপ চা দিয়ে আল্লাহ বুলাই দিছে। একটা অটো চালায়, সামান্য অটো, একটা অটো চালায়, আল্লাহকে একটা ওয়াক্ত নামাজ পড়েন। আহা দুর্ভাগ্য, আহারে বদনসিব, তোরে মাত্র বাচ্চার মতো একটা চিপস দিয়া যেমন বাচ্চাকে ভুলায় দেয়, তোমাকে একটা অটো দিয়া আল্লাহ ভুলাই দিছে, একটা সিএনজি দিয়ে আল্লাহ ভুলাই দিছে। হ্যাঁ, সময় নাই, বুঝে না কি সময় নাই, কি সময় ঠিকই আছে। হয় এটা যদি বুঝতো ঠিকই সে সময় বাইর করতো, হয় খানা বুঝে এজন্য শত ব্যস্ততার ভিতরে খানার টাইম বাইর করে, ও পেশাব বুঝে এজন্য ব্যস্ততার ভিতরে পেশাব করে, ও দুনিয়ার সব বুঝে এজন্য দুনিয়া সময় মিলায় লয়। কিন্তু আখেরাত যদি বুঝতো তো ঠিকই সে নামাজের সময় বাইর করত। আমিও তো শত ব্যস্ত, আপনারা কারো যদি মন চায় একদিন আমার সাথে দৌড়াইয়া দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে রাত 4টা পর্যন্ত কি করি, আপনি আমার লগে চলেন। কিন্তু আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আলহামদুলিল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এরকম হাজারো মানুষ তো দুনিয়া চলতেছে, বউ বাচ্চা স্ত্রী সংসার, কিন্তু আল্লাহ ভুলে যাবে কেন? আল্লাহ ভুলে যাবে কেন? কত টাকা বেতনে চাকরি করবে? 30,000 টাকা, 30,000 টাকা। স্বাভাবিক বেতন কত হবে? 18,000 টাকা, 26,000 টাকা। চুরি দুর্নীতি হারাম টাকা, এটা তো টাকা না, এটা তো হারাম। যেটা অন্যায় করে নিছ। 2 নম্বর, আমার একজনে বলছে হুজুর বেতন হইল 8,000, লাগবে হইল 12 লাখ চাকরি নিতে, 12 লক্ষ টাকা। আমি বলছি ইন্নালিল্লাহ, কি কও? 8,000 টাকা বেতনের চাকরির জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? কয় হুজুর উনি বলছে কোনো টেনশন করতে না, সর্বোচ্চ 2 বছরে টাকা উঠে যাবে, সর্বোচ্চ 2 বছরে 8-12 96,000 টাকা। তো 96,000 তো 2 বছরের বেতনে তো 2 লাখ টাকাও হয় না, তো বাকি 10 লাখ টাকা কেমনে আসবে? হারাম তো হারাম। এটা কি টাকা? এটা তো হারাম, এটা তো কুকুরের পায়খানা, এটা তো শুকুরের পায়খানা। তাইলে বলো মিয়া, কয় টাকার জন্য আল্লাহ ছেড়ে দিল? তোমরা কেন নামাজ পড়ো না? বলো বাবা, রাত গভীরে বলো, আমি এখনই দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো আব্বা, একটা ছেলে বল, এমন মালিক কেমনে ভুলে গেল? ধরে নাও বাবা মা কেউ কিছু বলতেছে না, তো আল্লাহ থেকে ছুটবা কেন? বলো বাবা, একটা ছেলে বলো। আজকে তোমরা দেখছো, সারা পৃথিবী দেখছে, একজন 33 বছর বয়সের যুবক, এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন। খুদার কসম, ফজরের নামাজ সে জামাতে পড়তো, ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো, ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে
সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল, সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটায় দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে, ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে, তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা, এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলছে। আমি অসংখ্য আলেমের মুখে শুনছি, আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অঝরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে, কয় মাওলানা আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। তাইলে বলো ভাই, এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য, তোমরা দেখছো বাবা। অতএব তোমাদের কাছে বলি, বাপ, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই ভাইছো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, খোদার কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, তোমারে মনে রাখবে। কোন নাফরমানকে পৃথিবী শ্রদ্ধা করে না। দুনিয়া তো নাফরমানও ভোগ করে, কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না। ফেরাউন, এই নাম, এই বেঈমান, তো পৃথিবী ভোগ করছে, সে তো বাদশাহ ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ মুসলমান দূরে থাক বেটা, কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন, এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ, এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না, এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। কিন্তু 1450 বছর আগে এক গোলাম, কৃতদাস, হাবশি গোলাম, নিগ্রু, কালো গোলাম, সে আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে। আজকে 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো সীমানা নাই। বেলাল সারা পৃথিবীর, আবু বকর সারা পৃথিবীর, ওমর সারা পৃথিবীর। 1000 বছর পরেও ইনশাআল্লাহ মনে রাখবা, এই মাটির যদি আরো 1000 বছর পরেও এই জমিন, আমার বাংলার জমিন টিকে থাকে, তো 1000 বছর পরের বাচ্চাটাও ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে, ওকে চিনবে, ওকে চিনবে। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, বাগদাদের আর কোনো ধনীর নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামির নাম সবাই জানে, বুস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওনার ওই বাগদাদের, ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই জামানার কোনো সুন্দরী, রূপসী, নর্তকীর নাম পৃথিবী জানে না। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না।
ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায়, ইমানদারের নাম আরশে আজিমে লেখা হয়ে যায়। ফেরো, তুমি ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমি বড় আশাবাদী, একটা একটা নওজোয়ান ফিরবে। আগামী দিনের স্বপ্ন দেখি আমরাও থাকবো না। এই আমগুলো অনেকে বলে এই হবে সেই হবে, সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো, যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোনো আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবেন না। ঘুরে এগারাই আমারে কই ফাটাইবা? আল্লাহর কাছে তো ফাটাইবা, আর কি খালাস। আর অসুবিধা কি বেটা? হ্যাঁ, গুলি করো আর ফাঁসি দাও, পাঠাইবা কার কাছে? তো সারছে তো, উনি তো সব দেখছে, উনি তো সব জানে, উনি তো জুলুম করবে না। আল্লাহ জুলুম করবে? খালাস, আর চিন্তা কিসের? পরিবার, বিবি, বাচ্চা কিচ্ছু হয় না। এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় যায়, সবে দিন পার হয়ে যায়। কত এতিম বাচ্চা, কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে। এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না, এতিম মানুষ গদ্দুয়ার করে না, এতিম মানুষ বিয়া করে না। তো কি হইছে? কি হইছে? শহীদ শরীফ ওসমান হাদির ছেলে 8 বছরের মাসুম বাচ্চা মরবে না। আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে, তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয়। এজন্য তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা শপথ নাও, শপথ নাও, একটা গুলি জানো, একটা গুলি, একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ঈমান যেন দুর্বল না করে। তোমরা মাটির আজাদি, মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের দোসরদেরকে। তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান বেশি। আমাদের জমিনে ঈমান বেশি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুন দেব, আজাদি দেব না। 1 ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না, ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবক দরকার, রবের ইশারায় তুমি জানবাও না, ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আছো, শোনো মিয়া, আমার কথা শোনো। নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, উমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো? আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আমনে সবাইরে দেন, লোক নিমু আমি। লোক নেব কে? আমি লোক নেমু। কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব, আমনে কইতে থান, আমনে কোন? তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে। আর শাজিমের মালিক বলছে, আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বলেন, বন্ধু চারোটাই কুরাইশ বংশের। আবু বকর কুরাইশ, আবু জাহেলও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। আল্লাহ বলেন, আমার মন চাইছে এই 2 জন নিলাম, আমার মন চায় ওই 2 জন নিলাম না। এজন্য ঈমানের বিজয় হবে, মাহাদি আসবে, কালেমার বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে, পৃথিবীময় ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এ তোমার নবীর কথা, এ আমার নবীর কথা, এ কায়নাতের নবীর কথা, এ রাহমাতুল লিল আলামিনের কথা। তিনি বলছেন, যদি ইসরাফিল ফু দিতে আর 1 দিনও বাকি থাকে, তবুও উম্মত মনে রাখো, আমি রসুল বলে গেলাম, মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, মাহাদি তাকে হত্যা করবে, আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে? সত্য হবে? হবেই হবে। হয়তো তুমি কামে লাগলা না,
ইসলামের বিজয় হবে যেদিন, হয়তো তুমি সেদিনও বেডি চাও, তুমি নর্তকী দেখবারি, তোমার মতো আকামলারে নিল না আর, তোমার মতো চরিত্রহীনরে নিল না আর কি, তোমার মতো নারী লুভিরে নিল না আর কি, তোমার মতো নেশাখোর জুয়াখোররে নিল না আর কি। তো কি হইছে? আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় না, আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই। তো তো তোমার ছাড়া হইতো না, আমার ছাড়া হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এই জন্য বাপ এটা বুঝতে শিখো। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, হবে না, হবে না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মুমিন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদীকে মিথ্যাবাদীকে। অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো, বলে না ভাই? অতএব খোদার কসম, জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড়, আলেম পাবলিক, হুজুর মুসল্লি, সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দেগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চায় সেজদা দেও না নাফরমানি করো। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, তাকায় আসো না চোখ নামাইছো। টাকার সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রসুলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা? তাইলে এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে। আমরা এই জন্যই বলি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই দ্বন্দ্বে বিশ্বাসী, ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগে তোর লগে আপনি কথায় কথা বহস করে এলাম, আয় বেড়া উড়াইলাম, বেড়া কেডা আস না, উড়ানের দরকার আপনি জাগাত থাকেন কীর্তাম উড়াইতাম আমি হুদা কামে। আমি এই ফুদ্দারিত নাই আমার জীবনে কোনোদিন। আমি বাংলাদেশের কোনো বক্তা, আলহামদুলিল্লাহ আমার স্যার, আমি ওইখান থেকে রওনা, আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে, এই জন্য আমার এখানে আসতে দেরি হয়েছে। তো আমি মনে মনে নিয়ত করছিলাম, ভাবতেছিলাম যে আমার আব্দুল বারী মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি, কারণ এত রাত হয়ে গেছে, স্যারে জানি অসুস্থ, শরীর দুর্বলতার কারণে চলে গিয়ে যায়। আইসা দেখছি ভাল লাগছে। তা উনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা, আমি ওনার সাথে কত সময় আগে বলছি, এখন আমি সময় পাই। আমার 21 বছরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুর পিচ্ছি, আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে। এখানে আমি আসছি, আমার 21 বছরের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার কোনো দিন কোনো তর্ক হয় না। তুমি কও শুনছুনি জীবনে কোন বাংলাদেশের কোনো বক্তা কোন লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নেই, কারোর লগে আমি কাউরে না আঘাত করি না, বলি না আর কিছু। আমি কিনতাম ভাই, আমি কথায় কথায় 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে কিনতাম, 1 লাখ টাকা গরিব দুঃখীরে দিলে লাভ হইব। আমারটা আমি বলছি, আপনার বুঝে ধরছেন, হালাই দেন আমার এটা, আপনার যেটা বুঝে ধরছে আপনি এটা মানেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হলো বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে। ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে, এখানে সুন্নি ওয়াহাবির বিষয় না। আপনি সুন্নি ওয়াহাবি বাদ দেন, আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গা থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি আমল করতেছি জেনে জেনে শিখে শিখে, তাইলে সারি আপনি নিজের লোক এটা বুঝ করে নেন। আপনার খাবার সুন্নত, বসার সুন্নত, শোয়ার সুন্নত, মিসওয়াকের সুন্নত, দস্তরখানের সুন্নত, রাতের সুন্নত, দিনের সুন্নত, ওযু, গোসল, পাক নাপাক, হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন, এটা মিলান, তাইলে চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে কি দিতে হবে বলেন না? পরীক্ষা চলছে। এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো, তোমরা যদি মনে করে থাকো পাপী যে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইবা, আমারে আড়াল করে ফেলবা, আমাকে ডিঙ্গাইয়া পার পাইয়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন, এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত। তুমি বোকামি করছো বান্দা যদি ভেবে থাকো। তুমি যদি মনে করে থাকো যে পুলিশের ফাঁকি দিয়া লাইছি, র্যাব টের পাইছে না, বিজিবি টের পাইছে না, মেম্বরে কইতারে না, চেয়ারম্যানে জানে না, আমার আব্বাই জানে না, আমার মায় জানে না, আমার বউয়ে টের পাইছে না, আমার জিফুতে টের পাইছে না, আমগো গ্রামের কেউ টের পাইছে না, খোদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো না বান্দা, যে এতজনকে ফাঁকি দিছি আর কিটা আর কেডা। আল্লাহ বলেন আর কেডা বুঝো নাই আমি আছি না, আমারে ফাঁকি দিবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেন? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? যায়। সর্বশেষ কথা হলো পঞ্চম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওহো মাওলা, আল্লাহ এত সুন্দর করে বলছে বান্দা, অতএব যারা জীবনভর ঈমান, ইবাদত, আমল, সেজদা, তাহাজ্জুদ, গুনাহ থেকে বেঁচে থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলা ছেড়ে দিয়ে আমার বন্দেগী করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, এই আশায় যারা জীবনভর নেক আমল করে যাচ্ছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরেশতা পাঠাবো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আর আসলেই আমি জান্নাতের নিয়ামত তোমারে দিয়ে দেব। ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব তোমরা যে যাই করছো আমি শুনতেছি, আমি জানি, ভালোটাও শুনি মন্দটাও শুনি, ভালোটাও জানি মন্দটাও জানি। অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। আমি আল্লাহ স্পষ্ট বললাম। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন। কোরআনের প্রত্যেক কথা যাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, সেই মানুষগুলোর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত, ইমাম সাহেবও অন্তর্ভুক্ত, মুসল্লিও অন্তর্ভুক্ত, পীর সাহেবও অন্তর্ভুক্ত, মুরিদও অন্তর্ভুক্ত। কোরআনের সম্বোধন এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে অসংখ্য আয়াত। আল্লাহ তাআলা শুধু একক শব্দ বলে নবীজিকে লক্ষ্য করে বলছে, যে আপনাকে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একা, কেউ না থাকলেও আল্লাহর পথে যুদ্ধ করেন। কাতিল এক বচনের শব্দ, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি আপনার ব্যাপারে প্রতি মুহূর্তে জবাবদিহি দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলছে পৃথিবীর কেউ যদি আপনার কথা না মানে, তবুও আমি আল্লাহর কথার উপরে আপনি রসুল একা হলেও মানতে হবে, পালন করতে হবে। এরকম অনেক শব্দ। হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে আল্লাহর পথে উৎসাহিত করুন, একক শব্দ। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এই যে একক শব্দ। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, আপনাকে বলছি নবী, আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, মিলাবেন না। নবীকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার থেকেও যদি আমি আল্লাহ এক বিন্দু কোনো শিরিক দেখি, তা আপনি রসুলেরও সারা জিন্দিগির সব আমল একসাথে শেষ করে ফেলবেন।
ফেলে দেব। এ একক শব্দ। তার মানে আমরা প্রত্যেকেই মুখাতাব, রাসূলও উম্মত, সাহাবারাও অনুসারীরাও। কোরআনুল কারীম আমাদের সবার জন্য, সবার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কথাগুলো রাসূল তিনিও মেনে নিয়েছেন এবং ঈমানদাররাও মেনে নিয়েছে, সকলেই মেনে নিয়েছে, সবার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনা আছে যে কোনো আমল এমন নাই, একটি আমলও এমন নাই যে আমলটি সাহাবারা বেশি করছে অথচ নবীজি কম করছে, না, বরং সকল আমল এমন যে সাহাবারা যেটুকু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই তা বেশি করছেন, বেশি করছেন তিনি। এমন কোনো আমল নাই যেটা তিনি কম করছেন, যে আমি যেহেতু নবী, আমি যেহেতু আমার তো একটু বিশেষ ছাড়টার আছে, হ্যাঁ তোমরা পালন করো, আমি ঘুমাই। না, এটা না। আমরা উভয়েই মুখাতাব, উপরে নিচে আমরা সবাই মুখাতাব। হুজুর পাবলিক আমরা সবার জন্যই দিই, আমাদের সবার হিসাব হবে, আমারও আপনাদেরও, ছেলেরা তোমাদেরও, বাবারা তা আপনাদেরও, এবং আলাদা আলাদা হিসাব, আলাদা আলাদা। বাবার পক্ষ হয়ে ছেলে কথা বললে হবে না, ছেলের পক্ষ হয়ে বাবা কথা বললে হবে না, মুরিদের পক্ষ হইয়া ফিসাব কথা বললে হবে না। যেই সমস্ত ব্যক্তিরা মনে করে বা বলে যে বাবা তরাইয়া দিব, বাবা পার করে দেব, ভণ্ড এগুলো। বাবা বাবারে তো হুক বানাইবে না, বাবায় তো দৌড়ের উপরে থাকবে বেটা, শাসা জেডা পুপা খালু সবই তো দৌড় দিব বেটা আখেরাত। বাপ চাচা স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কারোই তো হুঁশ নাই। তাইলে প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলবেন ফেরেশতাগণ আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও। আজ আমি আল্লাহই নিজে জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে। এজন্য নওজোয়ান যার যা মনে করতেছো, ফুর্তি রং তামাশা খামখেয়ালি, এজন্য অনেকে নামাজ পড়ো না, যে কেউ বলে না, তুমি মনে করছো তোমার আব্বা যেহেতু ধমকায় না, খালাস, আর কি, তোমার মা যেহেতু কিছু বলতেছে না, অতএব সমস্যা কি আর, এই গ্রামের, এই এলাকার, এই বাড়ির, মহল্লার, বা তোমার আপনজন আত্মীয় স্বজন কেউ যেহেতু আর তোমাকে এখন বলতেছে না, এই জন্য তুমি নষ্ট হয়ে গেলা, আল্লাহ চিনলা না, নামাজ পড়লা না, চরিত্রহীন হয়ে গেলা, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখে নিজেকে চরিত্রহীন বানায় দিলা। তো তুমি মনে করো যে এ কথা মনে রাখতে হবে, বাপ আমিও, আমরা সকলেই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিবে কিন্তু আল্লাহ ছাড়বে। আর সবাই নজর রাখলেও তিনি হিসাব নিবেন, সবাই নজর না রাখলেও তিনি হিসাব নেবেন। আমি এই আয়াতই পড়ছি, এখানে বলবো এক্ষুনি শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার আড়াল হইতে পারবে না। আজ কেউ নিজেকে চালাক, স্বাধীন, আজাদ, মুক্ত, বুদ্ধিমান মনে করার সুযোগ নেই। প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক নাফরমান। এর মধ্যে সবচেয়ে বেশি মূর্খ হইল যার কপালে সেজদা নেই। সবচেয়ে নিকৃষ্ট, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই নাফরমান যে সেজদা দেয়। হয় জানোয়ারও না, জানোয়ারের জাতও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। মানুষ তো নাই, ওটা কোনো জানোয়ার না, বাস্তবতা এটা। বেনামাজি আসলে কোনো জানোয়ারও না, মুসলমানও না, মানুষও না, জানোয়ারও না। এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য
না। কেন? জানোয়ার আর মানুষ এর হুকুম বরাবর না, কারণ ওরে সেজদা দিতে বলে না। গরু ছাগল কুকুর বিড়ালকে সেজদা দিতে বলে নাই, এজন্য সে দেয় না। তাহলে তার সমান হবে কেমনে সে? এটা তো সেও প্রতিবাদ করবে। একটা মানুষ বেনামাজিকে যদি কুত্তার সাথে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে যে কি যুক্তিতে আমারে তার লগে মিলাইছে। আজকে যদি এমন হইতো যে আমার উপরেও হুকুম তার উপরেও হুকুম, আমরা দুইজনে অবাধ্যতা করছি আল্লাহ, তাইলে না সমান সমান হতো। তা আমারে তার সাথে মিলাইলেন কেন? আমারে গরুর সাথে মিলাইলেন কেন? গরু প্রতিবাদ করবে যে আমার সাথে তারে মিলাইলেন কেন? এটা মনে রাখো। এই জন্য প্রত্যেক পাপী একেবারে সবচেয়ে বেওকুফ আল্লাহর নাফরমান বান্দা, নাফরমান, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের সব কিছুকে কিছু না কিছু আকল দিমাগ আল্লাহ দিছে। এটা কোরআন শরীফে আছে, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি, তিনিই করেছেন, এবং তিনি সকল সৃষ্টিকে তার প্রয়োজন পরিমাণ হেদায়েত দিক নির্দেশনা আল্লাহই দিয়েছে। নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার ওইখান থেকে খাইয়া চলে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তাকে গর্তে জমা করতে হয়? এটা সে বুঝলো কেন? একটা পিঁপড়া কেমনে বুঝলো যে তার খাবার এই পাউরুটির কোনা, বনের কোনা কানি? সে ওই দেখো, ওই বেয়াদব দেখো, ওই যে হাসে প্রতিবন্ধীর মতো। হ্যাঁ, বুঝেন নাই কেন হাসছে? নিজেও কইতে পারবে না। না তো শরম পাইলে কি আর মানুষে হাসেনি? সীমাহীন মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটা সবসময় মনে রাখবে। আর সেলফি যারা তোলে নিজে নিজে চোখ, ওই তার সিরা। হ্যাঁ, বাস্তব, সে পুরা তার সিরা। কারণ হলো নিজেরটা নিজে দেখে ভাল লাগে, নিজের গুণে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে মুগ্ধ, তারই পাগল বলে। এজন্য যেই কোনো পাগল নিজে নিজে হাসে, নিজে নিজেই মুগ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। এজন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারে না। নিজের ছবি নিজে তোলে, নিজের কাছে নিজে হাসে, নিজের রঙে নিজে নাচে, এ তার সিরা মানুষ, প্রতিবন্ধী মানুষ। তার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। এজন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়। একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করে না। এখানে আলেম, বয়স্ক, মুরব্বী, হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা, আমি যা করছি এটা ঠিক কিনা, এখানে এটা এই জায়গায়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে এটা হবে কিনা, উচিত কিনা, খাপ খায় কিনা। না, আমার মন চাইছে। এই যে দেখবেন কিছু অসভ্য জাতের মানুষ আছে, হের ফেসাবে ধরছে, হের রাস্তায় বইয়া লাইছে, অথচ একটাবার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা। তার তো এটা ভাবা উচিত যে যেখান দিয়ে সিএনজি যাবে, এখান দিয়ে মানুষ যাবে, কেউ না কেউ তো আমারে দেখবে। তো ওরা কি মনে করবে না কি মনে করবে, আমার ফেসাবে ধরছে, আমি ফেসাব করব। এই প্রতিবন্ধী বেওকুফ এরা। এই জন্যই বললাম আর কি, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। যেই ব্যক্তি, আমি কিংবা তুমি, যেই গুনাহ করে, প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, জাহালা, অজ্ঞতা। এটা এই জন্য আইয়ামে জাহিলিয়াত কেন বলে? অর্থাৎ গুনাহ পাপ সীমা ছাড়িয়ে গেছে, এজন্য বলে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলি। ওই সময় কোনো মোমবাতি ছিল না, সেরাক ছিল না, কুপি ছিল না, এমন না। বাতি কুপি তো ছিলই, কেরোসিন তো ছিলই আগে, ওই সময়ও ছিল কেরোসিন। তাহলে বাতি, কুপি, লণ্ঠন এগুলো তো ছিলই, আলো। তো তাহলে অন্ধকার যুগ বলে কেন? অন্ধকার হলো ইনসানিয়াতের অন্ধকার, অর্থাৎ গুনাহ এবং পাপ এইভাবে জওয়ান, বুড়া, নারী, পুরুষ, ঘরে বাইরে, একাকী, প্রকাশ্যে
সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে, সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে, নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে, পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে। নাউজুবিল্লাহ, এত নিকৃষ্ট মানুষ হয়েছিল। কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত। তাইলে অসভ্য কি পরিমাণ ছিল! অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না, আয়েব মনে করতেছিল না। আপন ভাই বোন জিনা ব্যভিচার করত, এটাকে তারা আয়েব মনে করতেছিল না। তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার, পানি যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। খোদার কসম, এটা মতবাদ ছিল, এই তিন জিনিস সবার। তাইলে এর জন্য বলে জাহিলিয়া, মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব, ভদ্রতা, জ্ঞান, আখলাক কিছুই ছিল না। এই জন্য ভাইয়া আবারও বলি, আমি সবসময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না, আখলাকে মানুষ, চরিত্রে মানুষ। এই জন্য বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না, উপার্জন শিখা যায়, উপার্জন শিখা হয়। এই জন্য ওই বইগুলোর কোনো বইতে, কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে, অঙ্ক বইয়ে, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে। না না, পদার্থ শিখাবার জন্য, এটা জীববিজ্ঞান শিখানোর জন্য, এটা গণিত শিখানোর জন্য, এটা সাহিত্য শিখানোর জন্য, এটা ইংরেজি শিখানোর জন্য, মানুষ গড়ার জন্য, ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য। সাফ হিসাব, সোজা হিসাব। অতএব কোরআন যার জীবনে নাই, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই, ও মানুষ হইতে পারে না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে, কোনো না কোনো পেশায় সে কি করে, রোজগার করে, খালাস। কিন্তু ইনসান এটাকে বলে না, ইনসান এটাকে বলে না। ইনসান আখলাককে বলে, চরিত্র গুণে মানুষ হয়, টাকার গুণে। কত টাকা বেতন? 1 লাখ টাকা। হ্যাঁ, তে মানুষের মতো মানুষ হয়েছে। কেমন হয়েছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয়, তো তাইলে যার ইনকাম 10 লাখ টাকা সে তো মহামানুষ, সে তো মহামানব। বোঝো না? যেহেতু আতির ওমান তাহলে তাই ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখছেন, ওই বেয়াদব আবার হাসে নিজে নিজে। হ্যাঁ, না না কিছু বলেন, আমি বলবো, আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মধ্যে। এই যে বললাম যে প্রতিবন্ধী, কোনো শব্দে কাজ করে না, ব্রেনে কাজ করে না, আমি তো এটাই বুঝাইতে চাই, এটাই তো দেখাইলাম। ওর অসভ্যতাও করেই যায়, এটাই তো প্রতিবন্ধিতার লক্ষণ। ব্রেনে কাজ করে না, আলাদা পার্থক্য জ্ঞান। প্রতিবন্ধী কাকে বলে? যার পার্থক্য জ্ঞান। বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই, যে পেশাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, সেই তো প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই। আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নওজোয়ান, তোমরা মুসলমানের সন্তান, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার থেকে আসছো, নয়তো 30 কিলোমিটার জায়গার ছেলে। তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা পার্বত্য চট্টগ্রামের না, কাছাকাছি জায়গার মানুষ, অল্প একটু জায়গা। তাহলে 30 কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও, তোমাদের এখানে যদি 500 ছেলে হয়ে থাকো ধরো, তে 500-র মধ্যে 480 জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ো। আর কি আছে? আমি বললাম আমি দাঁড় করাই এখন বেনামাজি। বেনামাজি তো অসভ্য, বেনামাজির চেহারা দেখলেই তো চিনা। বেনামাজি দয়া মায়াহীন, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী,
বেনামাজি বেয়াদব, বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রসুলুল্লাহর দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক, বেনামাজি এক বাবার সারা জিন্দেগীর মেহনতের অভিশাপ। অভিশাপ, বাবার কলঙ্ক যে আমার 16 বছরের মেহনত, আমার 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি, জীবনে মানুষ বানাইতে পারিনি। খাট বানাইতে আসছি, সোফা বানাইছি, এক সেট টাইলস লাগাইছি, মানুষ বানাইতে পারি। এই জন্য বাবার অপমান, এটা মায়ের অপমান, মায়ের অপমান, চরিত্রহীন যুবক মায়ের অপমান, বাবার অপমান। দেখুন, আমি আল্লাহ তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি। মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ, ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনের অনেক আয়াত। বালাগা, আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো মানে যৌবনকাল। সমস্ত তাফসিরে আছে। তাহলে কোন মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয়, তো এই পূর্ণ শক্তি শুধু এই বেডি সাউন্ডের লাগে? এই কদ্দুর কাম? ছি বেটা, পূর্ণ শক্তি যখন, তখন তুমি 8 ঘন্টা শুধু বুট বাদাম খাইলা। পূর্ণ শক্তি যখন, তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে হইল বলছো, আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই, আমি কোনো মার্কার পক্ষ হয়ে আসি নাই বাবা, আমি নিজেও কোনো প্রার্থী না। অতএব আমি শুধু বুঝাইতে চাই, তোমরা অনেক যুবক আসছো, কিশোর আসছো, তোমরাই জানো তোমরা কেন আসছো। যদি বলো আল্লাহর জন্য আসছি, যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি, তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা, কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই, তাইলে তুমি কেন আসলাম? তুমি তো আল্লাহ চেনো না। তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরজ? তোমার মা বলে নাই, তোমার বাবা বলে নাই, তোমার মক্তবের হুজুর বলে নাই, তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শোনায় নাই, তোমারে কেউ আল্লাহ চিনায় নাই? এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ, চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, ইমাম মুয়াজ্জিন আছে, তোমার বংশের কত লোক নামাজ পড়ে, এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেনো না, তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবে? যেখানে ডানে বামে, যেখানে কেউ নাই ইমানদার, সেখানে শিরিকের অঞ্চলে, কুফরের অঞ্চলে, মুশরিকের কোন এলাকায় যদি এই যুবক যায়, আপনি বলেন সে কি করবে? বুঝেন নাই কথাটা? যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ, তার বাবা মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, তার নানা নানি নামাজ পড়ে, তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে, সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে 1 2 4 মানুষ হইলেও দেখে যে এরা নামাজ পড়ে আছে, হে আজান শুনতেছে। ইন্ডিয়ার এমন অসংখ্য, ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানের মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই, নিষিদ্ধ। আমি তো ইউপি গেছি, দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, এটা বুঝতে শিখো ভাই। পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এই কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, ওইটা যেই প্রদেশে, ইউপি, ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ। তাহলে যে অঞ্চল ইউরোপ, আমেরিকা, যেখানে চারিদিকে মুশরিক, যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ, যেখানে জিনা ব্যভিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং, যেখানে যৌনাচার স্বাভাবিক বিষয়, ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, সমাজের কোনো বাধা নাই,
কারো থেকে কোনো নিষেধ নাই, তো সেখানে তুমি গেলে কেমনে টিকবা? তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান। তাহলে আমাদের এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুই তো উঠতেছে, তো এখানে যদি উঠে তার চাইতে বেশি সত্য যে আমলনামার মধ্যে এর চাইতে নিখুঁত উঠতেছে। এই জন্য প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু শোনা, নিজের জন্য, যেন আমার দিলে, আমার কলিজা, আমার ভিতরে কোনো অনুভূতি আসে। তোমরা যারা কিশোর যুবক ছেলে, তোমাদের এই বয়স কিন্তু শক্তির পূর্ণতার সময়। বাস্তবতা হলো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে তিনি তার দেহে পরিপূর্ণ শক্তি, সারা অঙ্গে একেবারে চুল, চেহারা, মাথা, চোখ, নাক, কান, ভেতর বাহির যাবতীয় শক্তি একজন মানুষের দেহে পূর্ণতায় পৌঁছায় আল্লাহ যৌবনকাল। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল মানে শিশু, বাচ্চা হিসাবে বের করে আনে, অতঃপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। আর এটাই তাফসীরে আছে যৌবনকাল। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার তোমাদেরকে দুর্বলতা মানে বৃদ্ধকালীন অবস্থায় নিয়ে আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করেছি। এর 2 ভাগ দুর্বলতা, 1 ভাগ শক্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বলতার উপরে তিনি নতুন করে তোমাদেরকে দিয়েছেন কুওয়াতান, শক্তি মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর তিনি আল্লাহই পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা, তোমার দেহ দেখলেই তুমি বুঝবে বান্দা যে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। এক হাতে একবার দুর্বল, একবার সবল, আবার দুর্বল, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই চেহারায় তিনি কখনো হাসান, কখনো তিনি বিষণ্ণ বানান, অর্থাৎ আল্লাহই যা ইচ্ছা তাই করতে পারে। তাইলে মূলত এই বেটা অপদার্থ কোথাকার, আবার হাসো বেটা, ফালতু কোথাকার। তুমি কি তামাশা মনে করছো বিষয়টা? তোমার তো অনুমতি দিলাম চলে যাওয়ার জন্য বেটা, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। আমার তো এটা কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমি ভোট প্রার্থী না ভাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার ক্যাম্পেইনও করি না, কারো কাছে কোনো ভোট প্রার্থনা করি না, কোনো দল বা কোনো ভোটের পক্ষে, কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। খালাস, আল্লাহর জন্য বলতে থাকি, 1 জন হোক 10 জন হোক, বরাবর। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে, অসুবিধা কি? 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। এই মাহফিলে আমি অনেকবার আসছি, অনেকবার। কামরুল আমার আজকের ছাত্র না, তো পুরান ছাত্র আমার। সমর্থনের কোনো বিষয় না ভাই, আমি নিষেধ করলাম, সুন্দরভাবে বললাম, এখন কেন দমক শুনলাম? খামখেয়ালি না করলে ভালো হয়। মনে রাখো আব্বা, এটা তুমি আজকে তোমরা কিশোর যুবক ছেলেদেরকে সবচেয়ে বড় বদনসিব বাবা, যাকে কেউ টানে ধরে না। খোদার কসম, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমরা কিতাবে পড়ছি, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে তার কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তাকে টেনে ধরবে। এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এরকম একটা অভিভাবক যে পায় নাই, সে আসলেই মন্দ। এক সময় ঘুরতে ঘুরতে লাওয়ারিসের মতো জীবনটা এলোমেলো হয়ে যায়। কিন্তু এমন একজন কেউ যদি জোটে,
এটা করবা, এটা ছাড়বা, এদিকে আসো, চুল কাটো, জামা এটা বদলাও, এখন নামাজ পড়ো। এই যে একজন ধরুন না, তারে আগলাইয়া রাখে, তাই না রাখে, এরকম একটা মানুষ যার কপালে জুটছে অভিভাবক, ওই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য, ভাগ্য এটা। যত মানুষ এই পৃথিবীতে, খোদার কসম, মাদ্রাসা হোক, জেনারেল লাইন হোক, ভদ্র, শিক্ষিত, মার্জিত, চরিত্রবান, পবিত্র, আমার ভাই, যেই কোনো কেউ লক্ষ্য করে দেখো, খবর নাও, তাকে কেউ একজন আগলাইয়া ধরে রাখছে, তাই না, ধরে রাখছে, এলোমেলো হইতে দেয় না। আমি অনেক বয়ানে এটা বলছি। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে সেই ছাত্র জীবনে। সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে 19-20, বলছে আবার যাও, আবার চুল কাটছি, আবার আসছি, ভাই আবার চুল হাতাইয়া কইতেছে, হয়েছে না, আবার যাও। 3 বারের পরে এরপর কইছে হ্যাঁ এখন হয়েছে, সামনে পিছনে চারিদিকে সমান হয়েছে, এখন গোসল কর যাও। এটা একটা ভাগ্য ভাই, এটা ভাগ্য। আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই, আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার সাথে, ওনারে বলতেছিলাম যে আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম। 175 জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম, আমার কাগজপত্র আসছে, কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে, বলছে না তুই হেনে যাইতে পারতি না। আমি অনেক কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে, কিন্তু আমি মাইনা নিছি ভাইয়ের কথা যে যা, ভাইয়ে বলছে যাইতাম না, যাব না। আলহামদুলিল্লাহ পরবর্তী 4 বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে 25 বছর ধরে এটার ফলাফল ভোগ করছি। মানে আমার ফায়দা হয়েছে, আমি গেলে ক্ষতি হতো, আমার জীবনের ক্ষতি হতো। এরকম অসংখ্য, সারা রাত করতে পারবো। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের মতো। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করে, যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। এখন দাঁড়া করা বলেন যে তার কোনো অভিভাবক আছে কিনা। সে 16 বছর বয়সেই অভিভাবক হারা, তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখে না। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত, তার চুল চেহারা দেখে মা বাপও মনে করে যে এই ডাকাত, কি কইলে কি কইরা বয়, খাওয়া যায় না, বাদ দাও বাবুরে, বাদ দুগা খাইতে হয়েছে খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তো তোর জন্য আর কাঁদবে কে? এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কে বেটা? সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি তো 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে না, কুত্তা, কোন কুত্তাও এরকম কথা বলে। ফুর্তি লাতি দিতেছে, একটের ফাঁসাদ, আরেকটের চুল টাইনে ধরছে, আরেকটের জামা ঘুষি দিয়ে লাইছে, কিরে কি হয়েছে না, এমনি তামাশা। আহা, কে মা কে বাবা, কে অভিভাবক, কার মার ফুট কার মার ছেলে, কিচ্ছুর খবর নেই। লাওয়ারিস, এটা দুর্ভাগ্য আব্বা। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না, ভাত কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, আমি প্রত্যেক দিন বলি, ঘুম, তো এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা?
যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে? এটা তো জীবনের কোনো সফলতা না আব্বা। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা, তোমার কোনো আখলাক আছে কি, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দাও না। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নেবে? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার, চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নেবে? কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝি একটা মা জুটলো না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা, বদনসিব, দুর্ভাগা, দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুট নামাজ উঠছ, এখনো জিগায়, এখনো জিগায়। আজীবন মা আমগরে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করো। কিন্তু বলার উদ্দেশ্য হলো, বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অস্থির ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নিয়ামত কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত, জীবিতদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন। আমি আমার গাড়িতে একটা বই আছে, সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, একেবারে জিন্দেগির যত সুন্নাত নবীজির জীবনের, ছোট বড়, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব নাই। আছে আরো ছোট ছোট, কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর। আমি ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন শায়েখ, আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, ওনার হাতে মুরিদ, অনেক বহুত বড় মুখলিস আল্লাহওয়ালা হজরতের লিখিত এই কিতাবটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে। আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায়, একটা উদ্দেশ্যে বিক্রি করি। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জাওর ঘরে ঘরে থাকতো, যখন যে যেটুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে। এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা, ছেলে, বোন, দাদি, নানি, বাচ্চা, যে কেউ যখনই মন চায় পড়তে পারবে। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় 400 টাকা মূল্যে এটা নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান আগামী দিনের জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো, ভালো থাকো, চরিত্রবান হও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলো আমিন। আর কিছু সভাপতি সব দোয়া করেন, দোয়া আপনি করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। গভীর রাত মাওলা, ঠান্ডা শীত কুয়াশার মধ্যে অল্প কয়েকজন নাফরমান গোলাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে বসে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে মাওলা? মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এখন আমরা ঘরে ফিরলে লেফ কম্বলের নিচে আমরা শুইতে যাব। আল্লাহ আল্লাহ এই প্রচন্ড ঠান্ডা শীত কুয়াশার মধ্যে আল্লাহ এই ভিজা মাটির গভীরে কবরে আমার বাপ কেমন আছে জানি না মাওলা, স্বজন কেমন আছে জানি না রে মাওলা। আল্লাহ আপনি ঠান্ডা কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন, জান্নাতের বিছানা বিছায়া দেন, আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান যার যেখানে যত স্বজন কবরে সকলকে মাফ করে দেন, মাফ করে দেন। আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। আল্লাহ জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, ঈমান আমল দান করেন, ঈমান আমল দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ 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 যে চাচা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাত্র 10-12 দিন আগে মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় আব্দুল বারী মাস্টার সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, আফিয়া দান। আল্লাহ জিন্দেগীর শেষ দিনও আমাদেরকে নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়ার, দাঁড়িয়ে নামাজটুকু পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, যার যত পেরেশানি আসান করে দেন, অভাব দূর করে দেন। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে, অংশগ্রহণ করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ গায়ে খেটে খেদমত করেছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর যেন জুলুমের শিকার হতে না হয়। আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি অক্ষুণ্ণ রাখেন মাওলা। আমার মাটি যেন কেউ না নেয়, আমার সীমান্ত যেন কেউ না নেয় মাওলা। আল্লাহ আমার সীমান্তের পাহারাদার যেই বিজিবি আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি ঈমান দান করেন, হিম্মত দান করেন, শক্তি দান করেন। আল্লাহ 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 প্রিয় ভাই, আল্লাহ আমার জন টব্বকে নৌজওয়ান, আল্লাহ আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার স্বাধীনতার প্রতীক মাওলা, সার্বভৌমত্বের প্রতীক মাওলা, শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন।
এদেশের লক্ষ কোটি ইমানদার যুবক কিশোরকে তার মতো আদর্শ রঙিন হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা শাকেরা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যেই কবরবাসীদের স্মরণে এই মাহফিল, সকলকে মাফ করে দেন। মাফ। রমজান কাছে গেছে মাওলা, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলাধীন চম্পকনগর খাদিমুল ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার প্রথম কথা হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি আস্তে আস্তে চিল্লাবে না, একদম চুপ। চিৎকার করো কেন? কথা না বলতে করে ওঠে। আগে তো শোনো কি বলতেছি, না না বুঝেই চিল্লাও কেন? জি,
হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, একজনও না। আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, হুজুর, পাবলিক, কেউ না, সবার জন্য নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে মনোযোগ হয় না, দিল জমে না, কথা দিলে ঢুকে না। তো শুধু শুধু হাঙ্গামা করলে হবে না বাবা। এই মানুষ হইছে, মানুষ কম হইছে, বেশি হইছে, এগুলো তেমন কোনো আহামরি কিছু, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়। অতএব এটা তেমন কিছু না। অনেক মানুষ, এর চাইতে বেশি মানুষ হয়, এরকম হাজার হাজার মাহফিল প্রতি রাতে হয় সারা বাংলাদেশ। তাহলে এইটা কোনো আহামরি কিছু, এটা কোনো সফলতা বা ব্যর্থতার বক্তারও না, আয়োজকদেরও না। যেমন হুজুর আনছে, লোক হইছে, তো কি হইছে? লোক হইছে। লোক হইলে কি হইছে? লোক না হইলে কি হইছে? যেই বক্তার বয়ানের সময় 20 জন হইছে, তো উনি ব্যর্থ। কথা বলেন, উনি আল্লাহর কথা যেগুলো বলছে এগুলোর ব্যর্থ। আর যার বয়ানের সময় 2 লাখ হয়েছে, তো উনি জান্নাতি, ওনার কবর রাজাব মাপ। তো উনি এটা দিয়ে করবে কি? এটা করবে কি? আখেরাতের দৃষ্টিতে এটার কি ফায়দা কি? এই জন্য অনর্থক চিল্লাচিল্লি করবা না ভাই, বিকট আওয়াজে চিৎকার করবা না। আমি অনেক পেরেশানি করে আসছি। একে তো ভাঙ্গা রাস্তা, আখাউড়া ভীষণ জ্যাম, কিছু দূর সিএনজি দিয়ে আসছে নিজের গাড়ি রাইখা, এরপরে জ্যাম ভাঙছে, এরপরে পিছনে পিছনে গাড়ি আইসা আমাদের সিএনজি ধরছে পথে, তারপরে আবার সিএনজির থেকে নাইমা গাড়িতে আসছে। এই জন্য পথে না ভাত খাইছি বিকালবেলা আসরের নামাজ সময় কসবা আইসা। তাইলে এই অঞ্চলে আমাদের সব সময় ব্রাহ্মণবাড়িয়ার রোডে কুমিল্লা থেকে মাহফিলে রওনা দিলেই পেরেশানি থাকে, মানে রাস্তাঘাট জায়গায় জায়গায় তন্তরের অধিকারে বিশাল জ্যাম। রোডঘাটগুলো পূর্ণ সোজা হওয়া পর্যন্ত এই পেরেশানি সব সময় থাকে। যাই হোক, আমি এই জন্য অল্প একটু সময় চাই, সবাই মনোযোগী হইল। বাহিরে যখন জামাত চলে, মাইকের অপারেটরকে বলে কোনো মসজিদের যেন জামাতের অসুবিধা না হয়। ওনারা নামাজ পড়বে কোথায়? মাগরিবের নামাজ এখানে হয়েছিল, এরপরে আবার বয়ান হবে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য বাইরের মাইকের আওয়াজ কমাই দিবেন জামাতের টাইম, যেন কোনো মসজিদওয়ালারা কষ্ট না পায়। সে কিন্তু গালি দিবে, সে গালি শুনবেন বললাম। তো আপনাদের কাছে ছেলেরা, তোমাদের কাছেও বলি ভাই, মনোযোগ জরুরি। এই মোবাইলে ছবি তুললা, হই হুল্লুর করলা, লাফাইলা ফালাইলা, দফাদফি করলা, চিৎকার চেঁচামেচি করলা, কি হলো? অর্জন কি? এটা কি ফুটবল খেলার মান? এটা একটা তামাশা, বিনোদন কেন্দ্র? এরকম কিচ্ছু না ভাই। কাজে অনর্থক হাঙ্গামা করার কিচ্ছু নেই। হুজুরদেরকে নিয়ে লাফালাফি করার কি আছে? দিন মানা দরকার, আখেরাত মানা দরকার। কোনো আলেমে দিন তার বলার মাকসাদ তো আখেরাত, জীবন পরিবর্তন, জীবন পরিবর্তন। সমস্ত বুজুর্গানে দিন বলে থাকেন যে উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কথা, কোরআনের কথা। এই কথাগুলো যারা বলেন ওনাদের মাকসাদ থাকে যে আপনাদেরকেও বলতেছি, নিজেকেও বলছি। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। তা একই কথা, যদিও বক্তা একজন, শ্রোতা আপনারা, কিন্তু সম্বোধন আসলে আমাকেও আপনাদেরকে।